জানিস ওই পুকুরে রাতে কি থাকে? হ্যাঁ, আমিও শুনেছিলাম ওই পুকুর থেকে রাতের বেলা কি একটা যেন উঠে আসে। খুব ভয়ানক সেটা। এই যে তোমরা কি নিয়ে কথা বলতেছ, বলো তো শুনি। জানেন ওই পুকুরে একটা মস্ত বড় পেতনি থাকে, আর ওটা রাতে সবাইকে উঠে ভয় দেখায়, আর যাকেই পায় তাকেই নাকি খেয়ে ফেলতে চায়। আমি তো শুনেছি কালো পেতনিটা নাকি অনেককেই খেয়ে ফেলেছে। খুব ভয়ানক সে, কাউকেই বাঁচতে দেয় না। তাহলে তো সন্ধ্যার পরে এখানে থাকা যাবে না, থাকলেই বিপদ। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলে যাই, না হলে পেতনি আমাদেরও খেয়ে ফেলবে। ওই দেখো গাছের উপর কি যেন একটা দোল খাচ্ছে, আমার খুব ভয় করতেছে। দাঁড়াও দাঁড়াও, সামনে যেও না, আগে দেখি ওটা কি, তারপরে সামনে যাব। আমার মনে হচ্ছে এইটাই সেই পেতনি। এখন আমাদের কি হবে? আমরা কি করব? আমাদেরকে কি তাহলে পেতনি দেখে ফেলেছে? এখন আমরা কোথায় পালাবো? আমার খুব ভয় করতেছে। চলো এই দিক দিয়ে আমরা বাসায় চলে যাই, তাহলে মনে হয় বেঁচে যাব। না না, ওইটা তো জঙ্গলের পথ, ওখানে আরো বিপদ থাকতে পারে, আমি ওই পথে যাব না। চলো আমরা সবাই পানিতে ঝাঁপ দিই, সাঁতরে ওই পার চলে যাব। না না, তাতে আরো বেশি বিপদ হবে। পেতনি যদি আমাদের পানিতে ডুবিয়ে মারে, তখন কি হবে? চলো আমরা তাহলে সবাই আস্তে আস্তে সামনে যাই, গিয়ে দেখি ওখানে আসলে কি আছে। হ্যাঁ ঠিক তাই, চলো। ওমা, এইটা তো কোনো পেতনি না, এটা তো দেখতেছে একটা বাদুড় গাছে ঝুলে আছে। ও তাই, তাই তো বলি, বাদুর বাদুর কইসা বাদুর, যদি খাস কলা কাটবো তোর গলা। চলো সবাই সামনে এগোই। মিশে মিশে আমরা বাদুড়কে না দেখেই পেতনি মনে করেছিলাম। তাই তো বলি, এখানে পেতনি কেন আসবে? হ্যাঁ এখন চলো সবাই, সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় চলে যাই।